আজ বানাচ্ছি পটাটো চিজ স্যান্ডউইচ। খুব সুন্দর খেতে লাগে, দারুণ খেতে হয়, বেশ অন্যরকম একটা ইউনিক স্টাইলে। তো যদি তোমরা এই রেসিপিটা বানাতে চাও আর রেসিপিটি আইডিয়াটা যদি ভালো লাগে, তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আরও আগে অনেক রকম ভ্যারাইটিস রান্না দেখার জন্য। তো চলো আর কথা না বলে আমি শুরু করব। আলুগুলোকে কিছুই না জাস্ট সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এখান থেকে জাস্ট অল্প একটু আলুর পরিমাণ আমি আলু নিয়ে নেব। আর চিজটাকে একটু বেশি পরিমাণে দেবে। আলু আর চিজের পরিমাণটা যেন সেম সেম থাকে, তাহলে খেতে বেশি টেস্টি হয়। আর এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিন বক্সে খুব ভালোভাবে দিতে পারো, ওরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করবে। অনেক বাচ্চারা আছে আলু এমনি খেতে চায় না, স্যান্ডউইচে এমনিভাবে দিলে। তো এইভাবে যদি দিতে পারো খুব ভালো লাগে। আর খুব বেশি জিনিস আমি দিচ্ছি না, এর মধ্যে তোমরা ধনে পাতা, একটু পেঁয়াজ এইসবও দিতে পারো। আমি এসব কিচ্ছু দিচ্ছি না আজকে, জাস্ট সিম্পলভাবে করছি। একটু গোলমরিচের গুঁড়ো, একটু অরিগ্যানো পাউডার এর মধ্যে দিয়ে দেবো। আর পরিমাণ মতো একটু নুন দেবে, কারণ চিজে অলরেডি আমরা নুন দিই, আমাদের থাকে চিজে নুন, তো সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দেবে। আর এটাকে কি করব, তারপরে একটু ব্রেডটাকে, আর এই রেসিপিটা যদি তোমরা মাইক্রো ওভেনে করো তাহলে কিন্তু বেশি ভালো খেতে হয়। প্যানে একটু অসুবিধা হবে, জাস্ট করাটা একটু ঝামেলা, একটু টাইম সাপেক্ষ লাগে। এবার দেখো আমি ব্রেডটার মধ্যে খুব সুন্দরভাবে, যেরকম ব্রেড বাটার স্প্রেড করে দাও, সেরমভাবেই এটাকে আমি স্প্রেড করে নেবো চারিদিকটাতে। দিয়ে প্যানের মধ্যে একটুখানি অয়েল বা বাটার যেটা হোক দিয়ে এটাকে খুব ভালো করে দুটো পিঠকে সেঁকে নিতে হবে। খুব ধৈর্য সহকারে করতে হবে জিনিসটা। আর যদি মাইক্রো ওভেনে করো তাহলে কিন্তু খুব সহজ উপায় হয়ে যাবে জিনিসটা। তো আশা করি এই রেসিপির আইডিয়াটা তোমার ভালো লাগবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়, বেশ অনেকটা টাইম কিন্তু পেট ভরা থাকে এই রেসিপিটাতে। তো অবশ্যই তোমরা তোমাদের নিজেরা ট্রাই করতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, হাজব্যান্ডের টিফিন বক্সেও দিতে পারো। তো চলো আজকের মতো বিদায় জানাই।